হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি শারিন খান সারা বলছি। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা করেছি ঈদ উপলক্ষে। তো ঈদের মেকআপের লুকটা নিয়ে। তো কি করে আজকে আমি এই মেকআপ লুকটা করলাম, চলো দেখে আসি। রেভুলেশনের এই কনসিলারটা এখন আমি আমার চোখে অ্যাপ্লাই করব এবং অফ ক্যামেরাতে আমি আমার আইব্রোজটা করে এসেছি। তো দেখতে পাচ্ছ একটু একটু করে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। এখন পাউডারের সাহায্যে ব্রাশটি দিয়ে আমি আমার কনসিলার বেসটাকে সেট করে নিলাম। ফাউন্ডেশনের প্যালেট থেকে এই কালার শ্যাডোটি আমি অ্যাপ্লাই করে নিব এখন আমার চোখে। দেখতে পাচ্ছ একটি সফট ব্রাশের সাহায্যে আমি আস্তে আস্তে করে ফার্স্টে আমি ক্রিজে দিয়ে নিচ্ছি। এখন আমি ব্রাজিলের এই প্যালেট থেকে গ্রিন কালার আইশ্যাডোটি নিয়ে একটি ব্রাশের সাহায্যে আউটার কর্নার এবং ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছ একদম হালকা করে ফার্স্টে আমি দিয়ে নিচ্ছি। রেভুলেশনের প্যালেট থেকে আমি ডিপ গ্রিন কালারটা নিয়ে আবারও সেম ভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি জ্যাকলিন হিলের এই প্যালেট থেকে এই কালার শাড়িটি নিয়ে চোখের মাঝামাঝিতে ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম হালকা একটি কালার, তো এটাই আমি ফিঙ্গারের সাহায্যে দিয়ে নিচ্ছি। যে আই ব্রাশটি দিয়ে আমি গ্রিন কালার আই শ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম, সেই ব্রাশটি দিয়ে জাস্ট হালকা করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আলাদাভাবে আর কোনো প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করিনি এখানে। এখন আই ম্যাজিকের এই গ্লিটারটি আমি ঠিক মাঝামাঝিতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কোনো ধরনের গ্লু ব্যবহার করিনি, জাস্ট হালকা করে আর কি দেওয়ার জন্য আমি গ্লুটা অ্যাপ্লাই করিনি। এখন জ্যাকলিন হিলের প্যালেট থেকে এই কালার আই শ্যাডোটি নিয়ে আমি আমার ব্রাউ বোনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আই ম্যাজিকের এই মাস্কারাটা অ্যাপ্লাই করব এখন। এখন আমি সুপার লাস্ট এই আইলাইনারটি অ্যাপ্লাই করে নিব। বরাবরের মতো আজকেও আমি রেভুলেশনের এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে। দেখতে পাচ্ছ একদম সামান্য নিয়েছি, এটাকে সুন্দর করে এখন আমি অ্যাপ্লাই করে নেব ফেসে। এলেগালে প্রো কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি অরেঞ্জ শেডটা। তো দেখতে পাচ্ছ আমি কালার কারেকশনটা করে নিচ্ছি। আমার ফেসের যেখানে যেখানে কালো দাগ আছে ঠিক সেই জায়গাগুলিতেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি এখন এটা ব্লেন্ড করে নিব। এখন আমি বানানা পাউডারটা দিয়ে কনসিলারটাকে সেট করে নিব, যাতে করে যখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব তখন যাতে এই অরেঞ্জ ভাবটা না থাকে, যার কারণে পাউডার দিয়ে সেট করা। আজকে আমি ব্যবহার করব পার্টি কুইনের এই ফাউন্ডেশনটা। এটা শেড নাম্বার হচ্ছে 04। এখন একটি ব্রাশের সাহায্যে ফেসে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটা খুবই ভালো, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। তো আমি যতটুকু নিয়েছি, তো এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন। কেউ যদি চাও তোমরা 2 লেয়ারও অ্যাপ্লাই করে নিতে পারো, তাতে করে ফেসটা মেকআপ আরও ভারী হবে।
পিঙ্ক ফ্ল্যাশের এই কনসিলারটা আমি এখন অ্যাপ্লাই করব। এটা শেড নাম্বার হচ্ছে 03। ফেসের হাইস্ট পয়েন্টগুলিতে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। সেম ভাবে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। এখন আমি বানানা এই লুজ পাউডারটি দিয়ে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব। আজকে আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশিষ্ট যে পাউডারগুলো আমার ফেসে ছিল সেটা ব্রাশের সাহায্যে আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন আমি কাজল অ্যাপ্লাই করে নিব চোখে। আজকে আমি কাজল লাগানোর সেই পেন্সিলটা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমি আই শ্যাডোর যে ব্রাশটা আছে সেটা পিছন সাইডে দিয়ে কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি টেকনিকে হাইলাইটার প্যালেট থেকে ওই কালার হাইলাইটটা নিয়ে আমি আমার ইনার কর্নারে দিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে। এখন আমি রেভুলেশনের প্যালেট থেকে ব্ল্যাক কালার শ্যাডোটা নিয়ে আমি আমার চোখের নিচে দিয়ে নিচ্ছি একটি চিকন ব্রাশের সাহায্যে, এবং এটাকে আমি একটি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছ আমি ব্লেন্ড করে নিচ্ছি আস্তে আস্তে। ব্লেন্ড করা শেষ, তো দেখতে পাচ্ছ এখন আমি ফেক ল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি চোখে। এখন ফেসটাকে আমি কন্ট্রোল করে নিব। সফট একটি ব্রাশের সাহায্যে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ফেস কন্ট্রোল করা শেষ, এখন আমি নোজে চলে যাচ্ছি। নোজটা আমি কন্ট্রোল করে নিচ্ছি একটি সফট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। এখন ব্লাশ অ্যাপ্লাই করে নিব ফেসে। একটু মুচকি হাসি দিয়ে আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি একটু নোজেও অ্যাপ্লাই করে নিলাম ব্লাশটা। এখন আমি বানানা সেই লুজ পাউডারটি ব্যবহার করছি। বাড়তি পাউডারগুলি আমি ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলে দিচ্ছি। টেকনিকের হাইলাইটার প্যালেট থেকে এই হাইলাইটারটি নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি পুডিয়ারের এই লিপস্টিকটি অ্যাপ্লাই করে নিব। এটা শেড নাম্বার হচ্ছে 114। তারপর আমি ডোজের এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি NYX এর এই সেটিং স্প্রেটি দিয়ে আমার ফেসের মেকআপটাকে লক করে নিচ্ছি। এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। থ্যাংক ইউ।